আইভিএফ প্রসেসটা আমরা শুরু করব, তার আগে আমাদের কিন্তু কিছু প্রস্তুতি আছে, যে একটা প্রিপারেশন আছে। কিছু ব্লাড টেস্ট করে আমরা দেখবো, কিছু স্ক্যান করে হাজব্যান্ডের রিপোর্টগুলো করে আমরা দেখবো। তো সেইগুলো তখন ঢাকায় থাকার কোনো প্রয়োজন নাই। সেই রিপোর্টগুলো ওনারা ওনারা মানে একদিন এসে যে রিপোর্টগুলো করে ওনারা চলে যাবেন। সেই রিপোর্টে আমরা দেখে বলবো যে ওনার কোথায় কি প্রবলেম আছে, সেটা আমরা দেখবো, তাহলে কারেকশন করবো আমরা সেগুলো। তো যখন আমি ডিসিশন নিলাম যে ওনাদের আইভিএফ এ ওনাদের আমরা ইঞ্জেকশনটা শুরু করব, সেটা হতে পারে মাসিকের সেকেন্ডারি থেকে হতে পারে, অথবা যখন মনে হবে যে আমার কাছে ওনাদের ওয়াইফের ডিম্বাণুগুলো ভালো দেখতে পাচ্ছি, অথবা আমরা কাউকে আমরা পিল দিচ্ছি, পিল খাওয়ার পরে আমরা ইঞ্জেকশন শুরু করছি। যখন একটা মহিলার ইঞ্জেকশন শুরু করব তখন কিন্তু ওনাকে ঢাকায় থাকতে হবে, এবং যখন আমরা ইঞ্জেকশন শুরু করব তখন থেকে আমরা ওনাকে প্রতিদিন ইঞ্জেকশন দেওয়ার জন্য আমাদের সেন্টারে আসতে হবে। কেন আসতে হবে? কারণটা হলো যে ইঞ্জেকশন দামি একটা ইঞ্জেকশন না, সেই ইঞ্জেকশনটা যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে কি হবে, ডিম ভালো বড় হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমাদের এখানে রেগুলার ইঞ্জেকশন দিতে হবে। তারপর আমার কাছে 4-5 বার স্ক্যান করতে হবে। তো মোটামুটি যেদিন আমি ইঞ্জেকশন শুরু করব তার থেকে যিনি উনি ডিম আমরা বের করব, এই পুরো প্রসেসটা আমাদের মোটামুটি ধরে রাখেন 10 থেকে 11 দিন ইঞ্জেকশন দিতে হবে। আর হচ্ছে আমরা মানে 13 থেকে 14তম দিনে গিয়ে আমরা ডিমগুলো কালেক্ট করবো। তো মোটামুটি 2 উইকস লাগবে আপনাদের, আপনার ইঞ্জেকশন শুরু করা থেকে ডিম কালেকশন পর্যন্ত 2 সপ্তাহ প্রথমে আপনাদের ঢাকায় থাকতে হবে। আর যারা ঢাকার আশেপাশে বাসা আছে তারা তো আসলে এখানে এসে দিতে পারবে না, থাকার মানে ঢাকায় থাকার প্রয়োজন নেই। তাহলে প্রথম 2 সপ্তাহ লাগবে ওনার এক ইঞ্জেকশন থেকে শুরু করে এক কালেকশন পর্যন্ত, প্রথম 2 সপ্তাহ। তারপরে যখন আমরা এক কালেকশন করে ফেললাম তখন আমরা কি আমাদের ল্যাবে ভ্রূণ তৈরি করতে দিব, সেই ভ্রূণটাকে আমরা ফ্রিজিং করে রাখবো। তারপর